হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের টিচিং যেই টপিকটা রয়েছে সেখান থেকে কিন্তু 10 মার্কসের কিছু কোয়েশ্চেন্স, ঠিক আছে। এর আগেও কিন্তু আমি টিচিং থেকে কিছু কোয়েশ্চেন্স অ্যাজ আ সাজেশন কিন্তু আলোচনা করেছি এবং আশা করছি তোমরা কিন্তু সেগুলো দেখছো এবং যখনই যাই পড়ছো, যা প্রিপারেশন নিচ্ছ, আমার দেওয়া কোয়েশ্চেন্সগুলো কিন্তু এর সাথে সাথে রাখছো, ঠিক আছে। সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু একদম ভিডিও শেষে থাকছে। চলো সবার আগে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের জন্য 10 মার্কসের 6টা কোয়েশ্চেন্স আজকে আমি নিয়ে এসেছি। দেখো কি কি আছে টিচিং থেকে, খুব ভালো করে কিন্তু দেখে যেও। হ্যাঁ, দেখো, শিক্ষণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষণ প্রক্রিয়ায় পেডাগজি বা পেডাগজি, ঠিক আছে, পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং হিউটাগজির ভূমিকা ব্যাখ্যা করো। এই তিনটা থেকে কিন্তু আমি আগের দিনও বলেছি, এই তিনটা থেকে ছোট প্রশ্ন বলো, মাঝারি মানের প্রশ্ন বলো, বড় মানের প্রশ্ন বলো, একটা না একটা কিন্তু তোমরা পাবে, এখান থেকে একটা কিছু স্কিপ করা যাবে না। আচ্ছা, এরপরে দেখো পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং হিউটাগজি কি, বারবার কিন্তু এগুলো কোয়েশ্চেনে আসছে, তার মানে এগুলো কিন্তু একদমই স্কিপ করা যাবে না কোনো মতেই। এবং এইগুলোর মধ্যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা তুলনামূলকভাবে আলোচনা করতে বলা হচ্ছে এবং এর সাথে সাথে উদাহরণ কিন্তু চাওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, শিক্ষণ একটি বিজ্ঞান, এই বক্তব্যের ধারণা দাও, কিভাবে এটি শিক্ষার ফলাফলে প্রভাব ফেলে তাও কিন্তু আলোচনা করতে বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিতকারী উপাদানগুলি কি কি, ইনপুট এবং আউটপুটের ভ্যারিয়েবল যেটা রয়েছে ব্যাখ্যা করো। এটা ভালো করে দেখবে, ইনপুট আউটপুটের ভ্যারিয়েবলসগুলো যেটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তারপরে আছে শিক্ষণের সাধারণ নীতি ও মূল সূত্র, মানে ম্যাক্সিমস অফ টিচিং, ঠিক আছে। এগুলো কি কি, এই 5 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে দেখে যাবে। ম্যাক্সিমস অফ টিচিংটা ভালো করে দেখবে। শ্রেণীকক্ষে এদের প্রয়োগ দিয়ে দেওয়া আছে, দেখো শ্রেণীকক্ষে এদের প্রয়োগ ব্যাখ্যা করো। ব্যাখ্যামূলক সমস্ত প্রশ্ন কিন্তু পড়ে যেতে হবে, কোনোটাই কিন্তু স্কিপ করা এখান থেকে যাচ্ছে না। 6 নম্বরে কি আছে, শিক্ষণের মৌলিক উপাদানসমূহ কি, কার্যকর শ্রেণী পরিচালনার জন্য এগুলির গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তো 10 মার্কসের এই 6খানা কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের শুধুমাত্র ফার্স্ট ইউনিটের থেকে রাখার চেষ্টা করেছি এবং এর পরবর্তী দিনে ইউনিট 2, ইউনিট 3 এভাবে কিন্তু আমি প্রতিটা ইউনিট থেকে মানে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু আমি কোয়েশ্চেন্স নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চ্যানেলের সাথে তোমাদেরকে জুড়ে থাকতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেন্সগুলো তোমরা আরেকবার দেখে নিতে পারো এবং আমি আবারও বলবো, পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং হিউটাগজি একটাও কিন্তু স্কিপ করবে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, খুব ভালো করে এখান থেকে দেখে যাবে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় বা কিছু কোয়েশ্চেন্স যেটা তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা কল জাস্ট করবে এবং আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে। চলো, আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।